গতকালের দেয়া জাতির উদ্দেশ্যে ভাষণে বর্তমানে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি জানিয়েছেন যে দেশের যে ব্যবস্থা রয়েছে, প্রশাসনিক ব্যবস্থা থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থায় সংস্কার নিয়ে আসবেন। এটিকে ৬ ধাপে তিনি বিভক্ত করেছেন এবং এই ৬ ধাপের মধ্যে অন্যতম যেটি উল্লেখ করেছেন সেটি হচ্ছে নির্বাচন ব্যবস্থা। এবং এই নির্বাচন ব্যবস্থাকে সংস্কারের জন্য যে কমিটি তিনি ঘোষণা করেছেন, সেখানকার নেতৃত্বে রয়েছেন, আপনারা জানেন যে সুশাসনের জন্য যে নাগরিক রয়েছে সুজন, এর যিনি প্রতিষ্ঠা সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার, তার নাম তিনি ঘোষণা করেছেন। এবং এছাড়াও 5টি সেক্টরের কথা তিনি উল্লেখ করেছেন। তবে সবচেয়ে এই মুহূর্তে যে দাবি উঠেছে, বিএনপি সহ যে সমমনা দলগুলি রয়েছে তারা যেটি নির্বাচন ব্যবস্থার কথা বলছেন, এটিকে আগে সংস্কার করা প্রয়োজন বলে এই বিষয়টিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। শাকিল হাসানের ক্যামেরায় খবর দিচ্ছি আমি একেএম সুমন। এই মুহূর্তে আছি রংপুরের যে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়, ঠিক সেখানের সামনে। আমরা জানি যে গেল ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়ে গেল, সেই ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলির আগে উপজেলা পরিষদ নির্বাচন ছিল, তারও আগে জাতীয় যে সংসদ নির্বাচন সেটি অনুষ্ঠিত হয়েছে। এবং এই যে নির্বাচন ব্যবস্থাগুলিতে যারা নির্বাচিত হয়েছিলেন, বলা হচ্ছে একতরফাভাবেই তারা নির্বাচিত হয়েছেন, যার কারণে কিন্তু উপজেলা থেকে শুরু করে সব ধরনের যে নির্বাচিত প্রতিনিধি রয়েছেন, জনপ্রতিনিধি, তাদের সবাইকেই কিন্তু অপসারণ করা হয়েছে। যদি একটু আপনাদের বিস্তারিতভাবে বলি যে এই যে বদিউল আলম মজুমদার, যিনি যাকে গতকাল এই যে নির্বাচন সংস্কার ব্যবস্থা যেটির নেতৃত্বে প্রধান হিসেবে ঘোষণা করা হয়েছে, সেই ডক্টর বদিউল আলম মজুমদার একজন অর্থনীতিবিদ, উন্নয়নকর্মী এবং রাজনীতি বিশ্লেষক। এছাড়াও তিনি স্থানীয় সরকার স্থানীয় সরকারের নির্বাচন বিশেষজ্ঞও বটে। তবে তিনি বাংলাদেশের সিভিল সোসাইটি বা নাগরিক সমাজের একজন নেতৃত্বস্থানীয় প্রতিনিধি এবং তিনি কিন্তু বর্তমানে বাংলাদেশের যে দি হাঙ্গার প্রজেক্ট, এটির গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট এবং কান্ট্রি ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করছেন। ডক্টর বদিউল আলম মজুমদার নিঃসন্দেহেই একজন অনেক দায়িত্বপ্রাপ্ত এবং অভিজ্ঞ মানুষ, এবং তাকে দিয়ে এই যে নির্বাচন যে ব্যবস্থা সেটির বড় ধরনের একটা পরিবর্তন আসবে বলে কিন্তু মানুষজন মনে করছে। আমরা সকালবেলা যে সুজনের যারা রয়েছে রংপুরে, তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করেছি। এই যে তাকে যে নির্বাচন ব্যবস্থার যে সংস্কারের যে প্রধান হিসেবে ঘোষণা করা হয়েছে, এটির কারণে বলছেন যে আসলে এরকম যারা বিভিন্ন বিষয় নিয়ে খুবই অভিজ্ঞ মানুষ, তাদেরকে দিয়েই আসলে এই সংস্কারের কাজগুলি করা প্রয়োজন বলে মনে করছেন। ডক্টর বদিউল আলম মজুমদার কিন্তু একজন অভিজ্ঞ, এবং আমরা দেখেছি যে যখন বিগত আওয়ামী সরকারের আমলে নানা ধরনের আন্দোলনমুখী যে কার্যক্রমগুলি রয়েছে, সংস্কার বিষয়ের যে কার্যক্রমগুলি রয়েছে, সেগুলিতে খুব বেশি কিন্তু তৎপর ছিলেন তিনি, যার কারণেই নানা সময়ে আমরা দেখেছি তাকে নিয়ে নানা ধরনের সমালোচনাও করা হতো। তবে সকল সমালোচনা পাশ কাটিয়ে এখন এই যে অন্তর্বর্তী সরকার, সেই অন্তর্বর্তী সরকারের যে সংস্কার, যে ছয়টি বিষয়ে যে সংস্কার নিয়ে আসা হচ্ছে, সেই সংস্কারের প্রধান এবং প্রথমতম যে উদ্যোগ সেটি হচ্ছে নির্বাচন ব্যবস্থার সংস্কার। এই নির্বাচন ব্যবস্থার সংস্কারের নেতৃত্বেই থাকবেন বদিউল আলম মজুমদার, এবং এই বদিউল আলম মজুমদারের নেতৃত্বেই বর্তমান বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থা রয়েছে এটিকে সংস্কার করে তার যে পূর্ণরূপ, সেই পূর্ণরূপে ফিরিয়ে আনা হবে বলে কিন্তু অনেকেই মনে করছেন। এই যে ডক্টর বদিউল আলম মজুমদার, তিনি সুশাসনের জন্য নাগরিক সুজন যেটি প্রতিষ্ঠা করেন, এবং এই সুজনের মাধ্যমেই কিন্তু আমরা দেখেছি নানা সময় দেশের বিভিন্ন আইন, কালো আইন সহ নির্বাচন ব্যবস্থার যে নানা ধরনের সংস্কার, সেটির কথা কিন্তু তারা বলে আসছিলেন। এবং এটি বলবার কারণে সরকারের পক্ষ থেকে যেমন চাপ ছিল, তেমন কিন্তু বিভিন্ন মহল থেকেই সরকারের এই যে ডক্টর বদিউল আলম মজুমদার, তার উপর নানামুখী আমরা চাপ দেখেছি। তারপরেও কিন্তু তিনি দমে যাননি। এই যে নির্বাচন ব্যবস্থা সহ আনুষঙ্গিক এবং মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কিন্তু কাজ করেছিলেন ডক্টর বদিউল আলম মজুমদার, যার কারণেই তাকে গুরুত্ব দিয়েই অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি তাকে এই নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রধান হিসেবে দায়িত্ব দিয়েছেন। এখন দেখার বিষয়ে কতটা তিনি সততার সঙ্গে এই দায়িত্ব পালন করতে পারেন এবং দেশকে একটা সংস্কার এবং দালালি মুক্ত যে নির্বাচন ব্যবস্থা, সেটিকে দলীয় প্রভাবহীন একটা নির্বাচন ব্যবস্থা সেটি উপহার দিতে কতটা সামর্থ্য হন। দর্শক, সে খবর দিচ্ছিলাম শাকিল হাসানের ক্যামেরায় আমি একেএম সুমন, আর আপনারা দেখছেন সকালের বাণী।